সাকিবের মতো মানুষই হয় না। অভিনেতা এবং শিল্পীর ব্যবহার যেরকম হওয়া উচিত সবই ওর মধ্যে আছে। অমায়িক একজন মানুষ, অমায়িক। এটা আমার একটা সৌভাগ্য। সাকিবের সাথে আমি এর আগেও কাজ করেছি, দেশের বাইরে গিয়েও কাজ করেছি। মাঝখানে অনেক একটা গ্যাপ ছিল নাটকের ব্যস্ততার কারণে। এই সোলজারের প্রোডাকশন হাউস থেকে আমাকে একদিন কাস্টিং ডিরেক্টর যে ফোন দেয়, তো সাকিব হিরো, সোলজার সিনেমা, আপনাকে আমরা একটা কাস্টিংয়ে ভাবছি। আমি এই ফোনটা পাওয়ার পর সব দ্বিধাদ্বন্দ্ব, সমস্ত ব্যস্ততা ফেলে একদম সেই প্রোডাকশন হাউসের অফিসে গিয়ে উপস্থিত হয়েছি। তাদের সাথে কথা বলেছি, ক্যারেক্টার নিয়ে কথা বলেছি। এটা আসলেই আমার সৌভাগ্য, কারণ বাংলাদেশে সাকিব সুপারস্টার এবং সাকিব যেটা চায় সিনেমাটাকে একদম বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে, এবং সেই পথেই যাচ্ছে। টকশোতে বিরোধী দলীয় নেতা আর আমি হচ্ছি যে ক্যারেক্টারটা করছি পররাষ্ট্রমন্ত্রী। দুজনের কথাবার্তার মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে এক পর্যায়ে বিরোধী দলীয় নেতাকে আমি চেয়ার উঠে মারতে যাই। এটা এখনো শ্যুট হয় নাই, শ্যুট হবে, সামনেই শ্যুট হবে। ওর মতো মানুষই হয় না। আমি একদম বোল্ডলি বলছি, সাকিবের মতো মানুষই হয় না। ওর ব্যবহার, সিনিয়র শিল্পীদের সম্মান করা, মানে একটা শিল্পী, একজন অভিনেতা এবং শিল্পীর মানে ব্যবহার যেরকম হওয়া উচিত সবই ওর মধ্যে আছে। অমায়িক একজন মানুষ, অমায়িক। তার বডি ফিটনেস, তারপরে অ্যাক্টিংয়ের জায়গাটা অনেক ডেভেলপ করেছে। মানে ও এখন বিশ্বের যে কোনো ছবির সাথে পাল্লা দিতে পারে। আমি একটা কথাই বলবো, আমি সাকিবকে প্রশ্ন করেছিলাম যে অনেকেই বলছে বাংলাদেশে হল নাই, হল না হলে সাকিব ছবি কোথায় চলবে, কি চলবে? তখন সাকিব আমাকে একটা উত্তর দিয়েছে, আমাদের হল বানাতে হবে না, সাকিবের ছবি চালানোর জন্যে অনেক ব্যবসায়ী হল বানানোর জন্য এগিয়ে আসবে। এখন যদি মনে করো সাকিবের ছবি চলে, ভালো ব্যবসা করে, তাহলে অনেক হল ব্যবসায়ী যারা পিছিয়ে ছিল তারা আবার হল বানানোর জন্য উৎসাহিত হবে। মানে বোল্ডলি সে আমাকে বলেছে, আমার খুব ভালো লেগেছে কথাটা। এখন বিষয়টা হচ্ছে নতুন একটা নায়িকা তৈরি করতে সময়ের ব্যাপার। এখন যে মানের ছবি সাকিব করছে, সেখানে যদি একটা নতুন মেয়েকে আমরা তৈরি করতে যাই, প্রথমেই তো সে অ্যাক্টিংটা পারবে না, সাকিবের সাথে তো যেতে হবে। সেই কারণে সাকিব বেছে বেছে নাটকের হোক বাইরের হোক নায়িকা সিলেক্ট করছে, কিন্তু এক সময় নতুন নায়িকা তৈরির প্রসেসটাও শুরু হয়ে যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।